ডিসেম্বরের আজকে 18, এখন সকাল 9:15। তো সমীরদা, আমরা তো শিলিগুড়ি এনজিপি থেকে বারংবার দেখাই যে শেয়ারে বা রিজার্ভে কিভাবে যাবো, বাসেও দেখায়, শেয়ারেও দেখায়, রিজার্ভেও দেখায়। এবার একটু ডিফাইন করলে হয় না? ডিফারেন্ট তোমাকে যেটা বলছিলাম, ইনস্টাগ্রামে খুব রিলস দেখছিলাম। আচ্ছা, বাইক টাইক নিয়ে গেলে কেমন হয় বলো এবারে? এনজিপি থেকে এখন যাবো তাকদা, তো সেই কারণে বাইক নিয়ে গেলে তো জমে যাবে না? জমে যাবে, আর আলাদা ধরনের একটা এক্সপেরিয়েন্স হবে। খোঁজো বাইক কার কোথায় পাওয়া যাবে? আমি রিলস দেখছিলাম, এই দেখো তোমাকে দেখাই রিলসটা, দেখো তো বেশ রিজনেবল রেটে এই দাদারা দেয়। আচ্ছা, বাইক वाले ভাইয়া, এই যে বাইক वाले ভাইয়া শিলিগুড়ি। আচ্ছা চলো তাহলে এনার কাছে যাওয়া যাক। সকাল সকাল ওভারব্রিজ থেকে আমরা আগে চলেছি নিচের দিকে। স্টেশন যত থেকে বার হয়ে যাই, দেখি কেমন কি পরিকাঠামো এখন। বেশ কয়েকদিন পরে আসছি কিন্তু, এবং এখান থেকে টোটো নিয়ে আমরা যাব বাইক নেওয়ার জন্য বাইকওয়ালা ভাইয়ার কাছে। বর্তমান সময়ে এনজিবি স্টেশন এসে স্টেশন চিনতে পারা কিন্তু মুশকিল, চারিদিকে চলছে এরকম কনস্ট্রাকশনের কাজ। এনজিপির পার্কিং এরিয়া থেকে বার হয়ে একেবারে বাইরের দিকে রয়েছে প্রচুর টোটো। এখান থেকে টোটো ধরে আমরা যাবো বাইকওয়ালা ভাইয়ার কাছে। প্রচুর টোটো পেয়ে যাবেন এখান থেকে। আমরা এই টোটোয় করে চলেছি আশিঘর মোড়। বাইকওয়ালা ভাইয়ার যে অ্যাড্রেস সেটি আশিঘর মোড়, এবং এখান থেকে আমরা যদি 3 জন আছি সেই কারণে 200 টাকা নিচ্ছে রিজার্ভে। এবার যদি আপনারা শেয়ারে যেতে চান সেক্ষেত্রে 50 করে নেয়। এনজিপি থেকে এই যে আশিঘর মোড় প্রায় 5.5 কিলোমিটার রাস্তা, এবং আমাদের রাস্তার সময় লাগলো মিনিট 20। আমাদের কিন্তু টোটো এসে মেন রাস্তায় নামিয়ে দেবে, এবং তারপরে যে গলি, সে গলি পথে মিনিট 2-1 মধ্যে হেঁটে যেতে হবে। আমরা 100 মিটার, আচ্ছা কিছুটা হেঁটে যেতে হবে, এবং আমরা আস্তে আস্তে বাইকওয়ালা ভাইয়ার যে কাউন্টার সেদিকে আগে চলেছি। ওখান থেকে গিয়ে পছন্দ করে বাইক বা স্কুটি কোনটা পাওয়া যায় সেরকম ভাবে নিজের সুবিধা মতো নেবো। অবশ্যই তোমার তো ফেভারিট অবশ্যই স্কুটি, পাহাড়ে স্কুটি চালিয়ে মজা আলাদা। দুজনে চালাতে পারবো তাহলে, ও একদম স্কুটি চালানোতে কমফোর্টেবল। একদম আমাকে বলছিল তো স্কুটিই নেব, দেখি সুবিধা অনুযায়ী যে কি স্কুটি পাচ্ছি না পাচ্ছি সুবিধা অনুযায়ী নেব। অবশ্যই বাজেটের মধ্যে, আমরা তো বাজেট ট্যুর করে থাকি, তাহলে একটু বাজেটের মধ্যেই নেব। একদম চলো। বুঝতে পেরেছেন, আমরা এসে পৌঁছে গেছি বাইকওয়ালা ভাইয়ার যে শোরুম বা কাউন্টার, বুকিং কাউন্টার। এখানে কথাবার্তা বলে নিই, কেমন কি রেট রয়েছে বাইকের বা কেমন কি টোটালটা আপনাকে ডিটেলস জানাবো। চলুন কথা বলি। নমস্কার দাদা, কেমন আছেন? একদম ভালো, আপনি? এই চলছে, বলুন। আচ্ছা, আপনাদের এখানে এখন টোটাল বাইক কতগুলো আছে? মোটামুটি দাদা পুরো যদি বলি তাহলে 100টার উপরে ভেহিকেল আছে, আর 25টার উপরে মডেলস আছে। স্কুটি এন্ড বাইক দুইটা নিয়ে, সব সেগমেন্টের, স্ট্যান্ডার্ড বলুন, প্রিমিয়াম বলুন, স্কুটি বলুন, সব ধরনের, কিন্তু 100টার উপরেই আছে। আপনাদের আমি প্রচুর ভিডিও দেখেছি, মানে কেন এত পরিচিত? দাদা এমনি তো কাস্টমার ও নিজের এক্সপিরিয়েন্সের জন্যই পরিচিত, কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি কিছু কিছু কারণ আছে, যেরকম কি 24 ঘন্টা পলিসি বলে নিন, বা ধরুন আমাদের যে টাইমিং সকাল 6টা থেকে রাতে 10টা বলে নিন, অ্যাপ বা ওয়েবসাইট কথা বলে নিন যেটা কি বুকিং এর জন্য ফিজিবল, আর তারপরে যদি বাইকের কন্ডিশনের কথা বলে নিন, কাস্টমার সার্ভিসের কথা বলে নিন, তো ডেফিনেটলি এগুলো সব যদি আপনি কম্বাইন করেন তো উই আর একটু আলাদা, একটু ডিফারেন্ট এন্ড ইউনিক ডেফিনেটলি। রেট কেমন কি আছে? ওকে, স্কুটির দাদা প্রাইসটা রাখা আছে অ্যাকচুয়ালি 680 এই মুহূর্তে। এখন হচ্ছে এটা হচ্ছে জানুয়ারি, তো জানুয়ারির প্রাইস আমাদের অ্যাকচুয়ালি প্রাইস চেঞ্জ হতেই থাকে সবসময়, কিন্তু এখন যদি আপনি ভিডিওটা দেখছেন প্রাইসটা হচ্ছে 680 পুরো 24 ঘন্টার জন্য। আপনি জানেন যে ডিফারেন্সটা হচ্ছে অন্য জায়গায় আপনি যদি নিচ্ছেন তাহলে আজকে গাড়ি নিয়ে কালকে ফেরত দিলে 2 দিনের চার্জ হয়, কিন্তু এখনো শুধু 1 দিনের চার্জ হয়। তো এটাকে 680 আপনি ধরে নিন স্কুটির সব কটা স্কুটির উপরে, মানে 7 রকম মডেল আছে, তো আপনি যে কোনো স্কুটি চুজ করেন 680 প্রাইস থাকবে। আর যদি বাইক দেখছেন তাহলে আমাদের দুইটা ক্যাটাগরি, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো আপনি যদি স্ট্যান্ডার্ড দেখছেন তাহলে আপনি অনেক ধরনের বাইক দাদা তো এমনিও দেখাই দিবেন, কিন্তু আমি শর্ট করে বলে দিই 900 থেকে 1100 অব্দি প্রাইস থাকে, আর 1200 থেকে 1500 অব্দি প্রাইস আছে আপনার প্রিমিয়াম বাইকের বাইকগুলো, আর যেটা কি 24 ঘন্টার জন্য আগে 24 আওয়ার্স। আচ্ছা, এখানে কেমন কি অফার রয়েছে কেমন? দাদা অনেক ধরনের আছে, আমি বলবো কিন্তু অনেক কনফিউশন হওয়ারও চান্সেস থাকে, তো যারা ভিডিও দেখছেন প্লিজ এগুলোকে একটু রিভেরিফাই বা টিএনসি টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে থাকে, তো দেখে নেবেন তারপরে বুকিং করে নেবেন। যদি আমি শর্ট করে বলে দিই তো প্রি বুকিং এর উপরে 10% ডিসকাউন্ট, আপনি যদি আগের থেকে বুকিং করে আসেন তাহলে 10% ছাড় পাবেন। শুধু আপনাকে আগের থেকে বুকিং করে আসতে লাগবে, আপনি যদি ডাইরেক্টলি আসেন তাহলে কিন্তু পাবেন না। সব অফার্সগুলো কিন্তু ওই রকম হিসাবে ডিজাইন করা আছে যে প্রি বুকিং করে আসতে লাগে। তাছাড়া স্টুডেন্টের যদি স্টুডেন্ট আপনারা, তাহলে আপনি শুধু স্টুডেন্ট আইডি একটা শো করতে লাগে, আপনাকে 100 রুপিস ক্যাশব্যাক হয়ে যায়। যদি লেডিস তাহলে আপনাকে হয়ে যাবে হচ্ছে পুরো গিয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো গিয়ার্স আছে,
মানে আপনার নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেট, এগুলো সব আছে আপনার ফ্রিতে পেয়ে যাচ্ছেন। যদি আপনি লেডিস, আপনি যদি 45 ইয়ার্স এন্ড অ্যাবভ, তাহলে আপনাকে 20% ছাড় আছে। আর তাছাড়া আপনি যদি ফ্যামিলি ট্যুর করছেন, যদি 4টা গাড়ি নেবেন, একটা স্কুটি ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এগুলো কিছু শর্ট করে অফার। আর তাছাড়া বার্থডের দিন যদি আপনি নেবেন, তাহলে 40% ডিসকাউন্ট আছে, যদি আজকে আপনার বার্থডে। তো স্পেশাল ডেটাকে আরেকটা স্পেশালের জন্য। আর যদি সেম ডে রিটার্ন করছেন, মানে আজকেই যদি আপনি গাড়ি নিয়ে আজকেই রিটার্ন করেন, পুরো 24 ঘন্টা রাখছেন না, তাহলেও 20% ছাড় আপনাকে বাইকুলো ভাইয়া দিচ্ছে। এগুলো কিন্তু সব টিএনসি আন্ডারে, টার্মস এন্ড কন্ডিশন আন্ডারে, আর প্রি বুকিং করে আসতে লাগবে। তো প্লিজ যারা দেখছেন কনফিউশন হবেন না, প্লিজ একবার জিজ্ঞাসা করে নেবেন, ফোন করে, হোয়াটসঅ্যাপতে, আর আমাদের ওয়েবসাইটতেও মানে ভালো করে ক্লিয়ারলি মেনশনড আছে। আর সবগুলো অফার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আপনি ভাববেন যে অন্য কোনো অফার আছে তার সঙ্গে ক্লাব হয়ে যাবে, এরকম হয় না। সবগুলো একটা টাইমে একটাই অফার আপনি ক্লেম করতে পারবেন, হায়ার ইন ভ্যালু, যেটা বেশি থাকবে এরকম। সমস্ত গ্যাজেটস এখানে अवेलेबल হয়ে যাবে দাদা মোটামুটি আপনি বলুন, নি গার্ডস বলুন, এলবো গার্ড বলুন, গ্লাভস বলুন, জ্যাকেটস বলুন, আপনি ইনফ্লেটার, টায়ার ইনফ্লেটার, যদি লিক পাংচার হয়ে যায় ওটাও পাওয়া যায়, ক্যামেরা পাওয়া যায়, আপনি যদি চাইবেন হেলমেট মাউন্ট, ওগুলোও পাওয়া যায়। তো এগুলো সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। ইভেন রেন টাইমে যখন বৃষ্টির সময় আসবে, ওখানে রেনকোটও আপনি পেয়ে যাবেন। তো এগুলো সব পাওয়া যাচ্ছে। কিন্তু বাইকওয়ালা ভাই আপনাকে ফ্রিতেও দেয় অনেক কিছু, যেরকম কি 2টা হেলমেট সবসময় আপনাকে, যে কোনো আপনি স্কুটি বা বাইক নেবেন তো ফ্রিতেই থাকে। তাছাড়া আপনাকে রাশি বঞ্জি কোড দেওয়া হয়, ফার্স্ট এড কিট দেওয়া হয়, টুল কিট দেওয়া হয়, হেয়ার ক্যাপ একটা প্রোভাইড করা হয়। তো এগুলো সব আপনি পেয়ে যাচ্ছেন বাইকুলো ভাইয়া থেকে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা ওয়েবসাইট বা অ্যাপ থেকে বুকিং করছেন, অলরেডি তো কেওয়াইসি করতেই হচ্ছে। আমাদের মতো যারা সরাসরি আসছেন, সেক্ষেত্রে এখানে কিন্তু 3টে ডকুমেন্টস লাগবে। এক, ভ্যালিড আপনার লাইসেন্স লাগবে, তার সঙ্গে আপনার নিজস্ব একটি আইডি প্রুফ, সেটা হতে পারে আধার কার্ড বা ভোটার কার্ড, এবং তার সঙ্গে 1 কপি ছবি। দেখলেনই তো এখানে একাধিক বাইকের অপশন রয়েছে এবং একাধিক স্কুটিও রয়েছে। আমরা স্কুটিটাকে প্রেফার করেছি, এবং আমরা যেহেতু দুজন যাব, সেই কারণে আমরা এনটর্কের 125 সিসির যে রেস এডিশন সেটিকে বেছে নিয়েছি। আরেকটি কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি আমরা, আমাদের কিন্তু 2000 টাকা এখানে সিকিউরিটি ডিপোজিট করতে হচ্ছে। যদি আপনারা বাইক নেন, সেক্ষেত্রে 3000 টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে। ওই তো মানে এক্সটার্নাল ড্যামেজ বা ট্রাফিক ভায়োলেশন এসবের জন্য আর কি। এটা কিন্তু ফুললি রিফান্ডেবল, মানে আমরা যখন বাইক এসে জমা করব, টাকাটা টোটালটা ফেরত দেওয়া হবে। এর আগে আমরা একটি রেস এডিশনের বাইক দেখেছিলাম, তবে সেটি কিন্তু আমার খুব একটা কমফোর্টেবল মনে হচ্ছিল না। তো এখানে যেহেতু একাধিক বাইক রয়েছে বা একাধিক স্কুটি রয়েছে, আপনারা এখানে টেস্ট ড্রাইভ দিয়ে যেটা আপনার কমফোর্টেবল মনে হবে অবশ্যই সেটি নেবেন। এবং আরেকটি কথা, বাইক চুজ করার আগে, মানে যে বাইকটা আপনি চুজ করছেন, সে বাইকটি কিন্তু চারিদিকে ভিডিও করে রাখবেন, যাতে কিনা আপনার এসে জমা দেওয়ার সময় যাতে কোনো কথাবার্তা না হয় যে আপনার কোথাও প্রবলেম ছিল বাইকের, সেসবের জন্য আর কি, প্রুফ হিসাবে। বাইক বলে ভাইয়ার যে শোরুম, সেখান থেকে কিন্তু পেট্রোল পাম্প 1.5 কিলোমিটার মতো। তো আমরা এসে পেট্রোল ভরে নিয়ে এবার আমাদের গন্তব্য তাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটাই হচ্ছে সুবিধা বাইকে যাওয়ার। এর আগে আমি একাধিকবার শেয়ারে গেছি বা রিজার্ভ করে গেছি, তখন কিন্তু যেখানে ইচ্ছা মন চাইছে এরকম দাঁড়াতে পারতাম না। ওটা ছিল রিজার্ভ বা শেয়ারের ডিসঅ্যাডভান্টেজ। যদিও রিজার্ভ করে গেলে অনেক সময় দাঁড়ায়, তবে শেয়ারে গেলে দাঁড়ানোর কোনো চান্সই নেই। যেহেতু বাইকে যাচ্ছি, সুযোগ মিস করবো না। কালীঝোড়ার আগে একটা জায়গা আছে, আপনারা দেখাবো। রাস্তা থেকে নেমে আসলাম, মেন রাস্তা থেকে এরকম একটু জঙ্গলের মধ্যে দিয়ে আগে যেতে হবে, গেলে আমরা পৌঁছে যাব তিস্তা নদীর বুকে। সেদিকে আগিয়ে চলেছি। এই দেখুন, আমরা সে পৌঁছে গেলাম এরকম সুন্দর প্রকৃতির বুকে। অ্যাকচুয়ালি তিস্তা নদীর তীরে এরকম বালি রাশি জমে জমে এরকম হয়েছে, এবং এখান থেকে উঠে গেলেই তিস্তা নদীর দারুণ ভিউ পাওয়া যায়, সেটা আপনাকে দেখাবো। এবং এই জায়গাটি কিন্তু এখন নর্থ বেঙ্গল একটা ফেমাস জায়গাও, পিকনিক স্পটও বটে। এই দেখুন, এখানে গঠনটা ঠিক এরকম, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। সত্যি কথা বলতে, এই রাস্তায় যতবার গেছি ততবার আমার মনে হয়েছে যে না, এই চত্বরে একটু দাঁড়িয়ে যাই, তবে সুযোগ হয়নি। কারণ এর আগে রিজার্ভে গেছি বা শেয়ারে গেছি। শেয়ারে গেলে তো কোনোভাবে সুযোগ হবেই না, দাঁড়াবেই না। তবে রিজার্ভে গেলে একটু সময় কম দেবে, তবে দাঁড়াতেও পারে। অবশ্যই আপনারা যদি বন্ধুরা মিলে আসেন, যদি আপনারা রিজার্ভ করে আসেন, একটিবার বলবো আপনারা কালীঝোড়ার আগে এই চত্বর নামবেন, এবং তিস্তার পাশে এই যে বালু তট, তা লক্ষ্য করবেন। আমার হাতে আছে একটি পাথর মতো, তবে কিন্তু হালকা একেবারে, ওই জন্য আমি নিয়ে আছি, পুরো হালকা।
এখন আছি কালীঝোড়াতে এবং লাঞ্চ হিসেবে আমরা নিয়েছি মোমো। এখানে ভেজ মোমো, চিকেন মোমো আছে, বা চাউমিন নিতে পারেন আপনারা, ভেজ চাউমিন, চিকেন চাউমিন। এটা হচ্ছে চিকেন মোমো। আমি অলরেডি সাজিয়ে দিয়েছি। ঘড়িতে সময় প্রায় 5:30 এবং আমরা এসে পৌঁছে গেলাম প্রথম দিনের আমাদের গন্তব্য তাকদা। রাস্তা একেবারে হোমস্টে নিচে অবধি। ওখানে আমাদের গাড়ি পার্কিং করার পরে এই যে সিঁড়িপথ, এই পথে উঠে গেলে হচ্ছে হোমস্টে। শিলিগুড়ি থেকে অনেকটা লেটে বার হয়েছি এবং থেমে থেমে ঘুরতে ঘুরতে আসছিলাম, সেই কারণে কিন্তু আমাদের তাকদা পৌঁছতে অনেকটা লেট হয়েছে। তো তড়িঘড়ি আমাদের কোন রুম বরাদ্দ রয়েছে এখানে দেখিয়ে নিই চলুন। এই হোমস্টেতে আছে বর্তমানে 5টি রুম। তার মধ্যে এই যে ভিউ রুম, এই দেখুন বাইরে এরকম করিডোর করা রয়েছে, সেখান থেকে পুরো তাকদার ভালো ভিউ পাওয়া যায়। এবং এপাশে রুম, এই যে রুম, এই রুমটা আমাদের বরাদ্দ রয়েছে। এটি ট্রিপল বেডেড রুম। দেখুন 3 জন ভালোভাবে শেয়ার করে থাকতে পারবে। কিং সাইজ বেড আছে, দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, এপাশে চেয়ার টেবিলের বন্দোবস্ত। রুমটি মোটের মধ্যে বেশ সুন্দর কালার করা কিন্তু, এবং বেশ পছন্দের একটি রুম। অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, বাহ বেশ সুন্দর মোজাইক করা। তো উপরে রয়েছে গিজার। এই সন্ধ্যা 5:30টাতে কিন্তু তাকদাতে বেশ ঠান্ডা রয়েছে, বেশ ভালো ঠান্ডা। এই দেখুন রুমের ব্যালকনি থেকে কি সুন্দর ভিউ। এপাশে সূর্যাস্ত যাচ্ছে, তার যে আভা এখনো রয়ে গেছে, গোধূলির আভা। একাধিক পাহাড়ে চূড়া দেখা যাচ্ছে এবং এই হচ্ছে তাকদা গ্রাম। হোমস্টের বাইরের যে ব্যালকনি খুব সুন্দর কিন্তু, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। এবং এপাশে রয়েছে 2টি রুম। এই হচ্ছে আরেকটি রুম, এখানেও কিন্তু 4 জন ভালোভাবে থাকতে পারবে। 2টো ডবল বেড আছে, 4 জন শেয়ার করে থাকতেই পারবে। একাধিক ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বেশ সুন্দর উডেন কালার এবং ভালো ডেকোরেশন। আচ্ছা, এপাশে রয়েছে অ্যাটাচ বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, কিন্তু বেশ জায়গা রয়েছে। রয়েছে গিজার, এপাশে বেসিন মিরর। তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে কিভাবে আপনারা বাইক নিয়ে পাহাড় চত্বর ঘুরবেন সেটি এই পর্বে দেখানোর চেষ্টা করলাম। আমি বাইকওয়ালা ভাইয়া এবং হোমস্টের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজ তবে এই পর্যন্ত, সাথে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আজকে সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।